একদম ক্লাস 12 পি ব্লক অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন। Na2H PO4 একটি অ্যাসিড দ্রবণ, কিন্তু Na2H PO3 একটি পশম দ্রবণ করে ব্যাখ্যা করে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। এই প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয়, কতটা লিখবে, ভিডিওটি শেষ পর্যন্ত একটু অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তো Na2H PO4 একটি অ্যাসিড দ্রবণ, কিন্তু Na2H PO3 একটি পশম দ্রবণ করে ব্যাখ্যা করো। ঠিক আছে, তো NaH2PO4 এই অ্যাসিডটি উৎপন্ন হয় ত্রিক্ষারীয় অ্যাসিড H3PO4 এর আংশিক পশমান। ত্রিক্ষারীয় অ্যাসিড H3PO4 এর আংশিক পশমান। যেমন ত্রিক্ষারীয় অ্যাসিড দেখো পিএইচ ত্রিবন্ধন দিয়ে দিচ্ছি, দেখো OH এইখানে OH, এটা ত্রিক্ষারীয়, এটা H3PO4 স্ট্রাকচার। এটা হচ্ছে ত্রিক্ষারীয় অ্যাসিডের আংশিক পশমান। দেখো হাইড্রোজেন রয়েছে, মানে একটা হাইড্রোজেন সোডিয়াম প্রবেশ করেছে, একটা সোডিয়াম প্রবেশ করার জন্য দেখো, তার মানে যদি সোডিয়ামটা প্রবেশ করে দেয় ONA করে দিলাম, এইচের জায়গায় ONA-NA+ করে দিলাম, তার মানে এই যে Na2H PO4 যৌগে দুটি দেখো OH বন্ধন রয়েছে। কালার চেঞ্জ করে দেখাচ্ছি, দেখো দুটি দেখো OH বন্ধন, এই যে OH বন্ধন, এই একটা OH বন্ধন রয়েছে। তাই এই NaH PO4 এর উপস্থিত দুটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপনযোগ্য, যেহেতু দুটি OH মূলক রয়েছে, তার মানে এই উপস্থিত দুটি হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য, তাই এটি একটি অ্যাসিড দ্রবণ। ভালো করে বোঝার চেষ্টা করো। তো NaH PO4 অ্যাসিড লবণটি উৎপন্ন হয় ত্রিক্ষারীয় অ্যাসিড H3PO4 এর আংশিক পশমনে। ঠিক আছে, ত্রিক্ষারীয় অ্যাসিড মানে দেখতেই পাচ্ছ, এখানে দেখো এটা অক্সিজেন, দেখো তিনটে OH গ্রুপ থাকে, তিনটে, এখানে একটা OH গ্রুপ ছিল, OH গ্রুপে OH গ্রুপে হাইড্রোজেনে বেরিয়ে সোডিয়াম প্রবেশ করেছে, তাহলে O-Na+ উৎপন্ন হলো। সুতরাং NaH2PO4 অণুতে দুটি OH বন্ধন আছে, তাই NaH2PO4 উপস্থিত দুটি হাইড্রোজেন পরমাণু কী হচ্ছে প্রতিস্থাপনযোগ্য। দুটি যে হাইড্রোজেন পরমাণু আছে তারা প্রতিস্থাপনযোগ্য, তাই NaH PO4 একটি অ্যাসিড লবণ হবে। কিন্তু এই যে Na2H PO3 লবণটি উৎপন্ন দ্বিক্ষারীয় অ্যাসিড H3PO4 সম্পূর্ণ পশম। দ্বিক্ষারীয় অ্যাসিড কেন হচ্ছে, স্ট্রাকচার দেখে নাও, পি দ্বিবন্ধন O, এটা OH, এটা একটা OH, এখানে হাইড্রোজেন রয়েছে, এটা স্ট্রাকচার H3PO4 স্ট্রাকচার। এটা তার দ্বিক্ষারীয় অ্যাসিড কেন হচ্ছে, দুটি OH প্রতিস্থাপনযোগ্য রয়েছে, তার দ্বিক্ষারীয় অ্যাসিড H3PO সম্পূর্ণ পশমনে, এই হাইড্রোজেন পুরোপুরি সোডিয়াম দ্বারা পশমিত হয়ে গেছে, NaH2PO3 উৎপন্ন হয়েছে। সুতরাং NaH2PO3 অণুতে কোনো OH বন্ধন কি আছে, কোনো OH বন্ধন নেই। সুতরাং NaH2PO3 অণুতে কোনো OH বন্ধন নেই, তাই কোনো OH বন্ধন থাকবে না, কারণ সবগুলো Na প্রবেশ করবে। তাই NaH2PO3-তে কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু নেই, এই প্রতিস্থাপন কোনো হাইড্রোজেন পরমাণু থাকছে না, তাই Na2H PO3 একটি পশম লবণ হয়। বোঝা গেল। পরেরটা দেখো, পরেরটা ত্রিক্ষারীয় অ্যাসিড থেকে উৎপন্ন হচ্ছে বলে আংশিক পশম উৎপন্ন। দ্বিতীয় ক্ষেত্রে কী হয়, H3PO3 উৎপন্ন, যেটা হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড সম্পূর্ণভাবে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, তাই এখানে কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু না থাকার জন্য এই হচ্ছে পশম লবণ। আশা করি ব্যাখ্যা উত্তর বুঝতে পেরেছি। ভালো লাগলে লাইক করবে।